একদিন ডাকতেছে রব্বি আরিনি আনজুরু ইলাইক, মাবুদ গো আপনি আমারে দেখা দেন। ও বাবা মাওলা দেখায় কি মজা, কেমনে বুঝবা? এই জন্য অনুরোধ করিয়া যায়, খালি বসিয়া থাইকো না, যে কোন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাও, মাওলার জিকির করো, মুরাকাবা মুশাহিদা বুঝো। এই দুনিয়ায় বসে মাওলার সাথে প্রেম না করিয়া বাড়ি দরজার কবরে যাইও না। যদি দ্বিতীয়বার আল্লাহ বলার তৌফিক হয়, ওই দ্বিতীয়বার ডাকতে আমি মাওলার পক্ষ থেকে সারা কলমের তালাটা খুলিয়া যায়, আর আল্লাহ ডাকতে বড় মজা লাগিয়ে যায়। আল্লাহ চোখের পানি আলগা হইয়া যায়, আর দিলের মধ্যে হাজারি পয়দা হইয়া যায়, তালা শুরু হইয়া যায়। আমার মাওলায় কই, আমার মাওলারে আমি কেমনে পাবো? এ আল্লাহর বান্দারা যিনি আলোচনা করছে সবাই তো সমানভাবে শুনছে। আল্লাহ আমি তো সবাই চেহারাই দেখি, একজনের চোখ দিয়ে আগেই পানি ভরে গেছে। কেন বললো? তখনই ডাকতে চাই মাওলায় রহমতের নজর যার দিকে ছাড়ছে, ওর চোখের বাড়ি আলগা হইয়া গেছে, ওর দিলের মধ্যে হাজারি পয়দা হইয়া গেছে, ওর তালা শুরু হইয়া গেছে। আমার মাওলারে আমি কেমনে পাবো? ও বাবারা, যারা চোখেও পানি আসে নাই, দিলেও হাজারি পয়দা হয় নাই, ঘাবড়াইও না। আল্লাহ যখন মাওলায় মসজিদে নিয়ে আসে, আল্লাহ আমার রুমি বলে যদি এতটুকু হয় যে আল্লাহ বলে ডাকতেছো, মজা লাগছে, ভালো লাগছে, তাইলে কিন করে তোমার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে। কত মানুষ গান গাইয়া মজা পায়, মদ খাইয়া মজা পায়, জেনা করিয়া মজা পায়, একদল বান্দা জমিনে কেন থাকবে না? আর আল্লাহ বললে এমন মজা পাবে যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। এই আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ কেন বলাইছি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার উদ্দেশ্য আছে এই পরীক্ষা নেওয়া। যদি পরীক্ষায় থেকে আমি আরেকটু সামনে যাবো, মাসের সামনে গিয়ে কোনো লাভ নাই, আমার চিল্লাইয়াও লাভ নাই, আপনাদের সময় সেবন করিয়াও কোনো লাভ নাই। বুঝুন কি পরীক্ষা? এইবার চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করি আবার আল্লাহরে কয়েকবার ডাক দিয়ে দেখবেন আপনার ভালো লাগে না খারাপ লাগে। যদি বাবা খারাপ লাগে, নসিব মন্দ, আমার কথা দিয়ে কিছু হবে না। আর যদি ভালো লাগিয়ে যায়, আমার মাওলা কবুল করতে পারে। কাজী বাবা জবান এখন আর বন্ধ রাখলে আল্লাহু আকবার রাস্তা খুঁজিয়া বাবা না। এইবার জবানটা খুলিয়া চক্ষুটা বন্ধ করিয়া মাওলারে পাওয়ার নেই কয়েকবার ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আর জবান খোলেন, সিলিয়াটা খুলিয়ে দে, আরে মাঝখানে কোনো ফাঁক রাখতো না। কারে মাওলায় কবুল করবে, কারে কবুল করবে না আমার জানা না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা এখন পরীক্ষা দেন, এই আল্লাহকে ডাকতেছেন, মজা লাগছে কার কার? তারা আছে সবাই আন্দাজে আছে গাইলেন। আল্লাহ আপনি সবাই কবুল করেন, আমিন। আল্লাহ আপনার মহব্বতের নূর প্রত্যেক বান্দার সিলিয়ায় ছাড়িয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। আপনার ও আবার সত্য জাগাইছেন না মিথ্যা জাগাইছেন আপনি জানেন, আর আমার মাওলায় জানে। কিন্তু আমি বুঝি একদল বান্দা জমিনে আছে, ওরা যখন আল্লাহ বলিয়া টান মারে এমন মজা পায় যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। নামে
জিকির করতে লাইলা রাখলি কাতুই কেসো মজনু সতরে শান গবি। আল্লাহ খলিফা জিজ্ঞেস করে তুমি ওই মজনু লাইলি পারো কাহিনী করো লাইলি লাইলি লাভ কি? যত আমি লাইলি লেখি তুমি বুঝবা না, তুমি তো আর আল্লাহ মজনু না। যত লাইলি লেখি আর জবানে বলি অত আমার তাসাল্লি লাগে, মজা লাগে। ওরে দুনিয়ার পাগল হইয়া লাইলি বললে যদি সবার অন্তরে স্বাদ লাগতে পারে, একদল বান্দা জমিনে কেন থাকবে না? ওরা যখন আল্লাহ বলিয়া টান মারে এমন মজা পায় যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। বলতে পারে নজরুল আমাকে মজা লাগবে, ওই স্বাদ তো লাগে না বাবা। কেমনে লাগবে? তুমি তো আল্লাহ রুলিদের কাছে যাও না, তুমি তো সকাল বিকেল মাওলার জিকির করো না। এ মুজাহিদ দেখো অসাধ্য হয়ে যাই, একা এলাকায় যাই হালকায় জিকিরে পাওয়া যায় না, মাসিক ইস্তেমায় পাওয়া যায় না বাবা। কপাল ফুরিও না, মাওলার জিকির যদি সারিয়ে দাও, ঔষধ যদি সারিয়ে দাও, আল্লাহ ইবলিস শয়তানে ধরিয়ে নিয়ে যাইবে দিশা বাবা না। ওরা সকাল বিকাল মাওলার জিকির করে, একদল বান্দা মজলিসেও আছে, সাপ্তাহিক হালকায় জিকির করে, মাসিক ইস্তেমায় যায়। ওদেরকে মুরাকা মুশাহিদা শিখিয়ে দেওয়া হয়েছে। ওরা যখন জিকির করিয়ে মুরাকা, তুমি বুঝবা কি? তুমি বুঝবা কি? তুমি মুরাকাবা করছো কোনদিন? ওরা তো মুরাকাবার মধ্যে গিয়ে টান মারে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। বাবা তুমি কেমনে বলবা? আল্লাহ কোরআনে জানাইয়া দিছে মুসা আসলাম আল্লাহর সাথে কথা বলতো, কথা বলতে বলতে এমন মজা লাগছে, একদিন ডাকতেছে রব্বি আরিনি আনজুরু ইলাইক, মাবুদ গো আপনি আমারে দেখা দেন। ও বাবা মাওলা দেখায় কি মজা, কেমনে বুঝবা? এই জন্য অনুরোধ করিয়া যায়, খালি বসিয়া থাকো না, যে কোনো হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাও, মাওলার জিকির করো, মুরাকাবা মুশাহিদা বুঝো। এই দুনিয়ায় বসে মাওলার সাথে প্রেম না করিয়া বাড়ি দরজার কবরে যাইও না। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, ওদিকে আমি যাব না। যদি মজা লাগিয়ে থাকে আরেকটু সময় বসতে রাজি কে রাখা আছে কি? সবাই হাত নামায়। আমি যে আয়াত বলছি আয়াতের অর্থ তফসিরের দিকে যাওয়া যাবে না, তাহলে অর্থ শুনেই অল্প কথা বললে শেষ করবো। আল্লাহ শুনায় যদি খান থেকে গুনাহ মাফ করিয়া খালেস তওবা করিয়া আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যেতে চান, আল্লাহ নিজে ওয়াদা করছে আজকে জীবনের গুনাহগুলো নেক দিয়ে বদলাই দেবে। কিন্তু আপনার এই খাতি তওবার পর লাগবে কি? আল্লাহ শুনায় অমাইয়াত্তাকিল্লাহ, একটা দেখেন কি কায়দা দেখে, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এ বান্দা তুই বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, তোর টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আল্লাহু আকবার, মামলায় তোরে দিছে, মিথ্যা মামলায় জড়াইছো, আল্লাহ তোর পক্ষে কেউ নাই। আমি আল্লাহ তোরে বলি কি, শোন, আমি আল্লাহর ভয় তোর অন্তরে ফিট কর। যত সমস্যায় বড়, যত তোর পথ সংকীর্ণ হোক, আমি আল্লাহ রাস্তা বাহির করিয়া দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহর ভয় অন্তরে বসাইবে তার জন্য আমি আল্লাহ রাস্তা বাইর করব, ওই বিপদ থেকে তারে মুক্ত করব। এরপর তুই খাবি কি চিনতে পারছো? শোন, এমন ভাবে তোরে রিজিক দেব যা বান্দা ধারণাও করে না। সুবহানাল্লাহ। এক তাকওয়া, সামনে বলবে কি, অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে
জন্য যথেষ্ট কে? আল্লাহ নিজে বললে দেয় আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। যথেষ্ট হলে কি করবো? ইন্নাল্লাহ বালিগু আমরি, তোর কাজ আমি পূর্ণ করে দেবই। আর জানিয়ে রাখ, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেকটা জিনিসে আমি পরিমাণ নির্ধারণ করছি। তুই এখন কষ্টের মধ্যে আছো, একটু অপেক্ষা কর, এই কষ্ট থাকবে না, এই বলে সুখ আসবে। আমি প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ নির্ধারণ করছি, এই পরিমাণ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আল্লাহু আকবার, তুমি ধৈর্য ধরতে থাকো, আমি মাওলার উপরে ভরসা করো, আমি আল্লাহ রাস্তা খুলে দেব। আয়াত নাযিল হয় কখন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের এক সাহাবী, জলিল কদর সাহাবী, এই সাহাবীর ছেলেটারে দুশ্মনেরা ধরিয়ে নিয়ে গেছে, কয়েকদিন পর্যন্ত খোঁজাখুঁজি বহুত করতে পায় না। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হারানো গেছে, আর মাও খায় না, আমিও খাই না, খোঁজাখুঁজি করছি পাই না, এখন যদি আমরা কি করবো? কার খোঁজা লাগবে না, বাড়িতে যাও। তারপর যাও, তোমার বিবি, দুই রেওয়ায়েত আসছে, তোমার বিবিরে বলো তুমিও আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকো, পড়তে থাকো শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটা রেওয়ায়েত আসছে, তুমিও পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার বিবিরেও পড়তে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দেন। রসুলের কথা সাহাবী বিশ্বাস করছে কি করে নাই? আমরা আমার দুরবস্থা কেন? মুখে স্বীকার করি, কিন্তু অন্তরে স্বীকার করতে, বিশ্বাস করতে মন্দির চাই না। অথচ হাদিসের মধ্যে আসছে কি, দৈনিক যদি কেউ 100 বার পড়ে, 99, আল্লাহ রসুল বলেন 99টা রোগ থেকে, বড় বড় কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা নাজাত দেবে। কেউ আমলটা করে 100 বার দৈনিক পড়ে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া আদনাহা আল হাম্মু। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে ছোট্ট, আল্লাহ ছোট্ট রোগটা কি? দুশ্চিন্তা। হাম্মুন অর্থ দুশ্চিন্তা, আর হুজুন অর্থ চিন্তা। কিন্তু হুজুন সাধারণ চিন্তা, হাম্মুন এমন চিন্তা যেই চিন্তায় মানুষ বলতেও পারে না, সইতেও পারে না, দুঃখে দুঃখে মারা যায়। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দৈনিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে থাকে, তা ছোট্ট রোগটা হইল এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা নাম মুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। তার জন্য আল্লাহ পথ উন্মুক্ত করবেন, বিয়ে হিসাবে তার রিজিক দেবেন। সাহাবীরে বললে যে সাহাবী বিশ্বাস করে আসে, বিবিও তো সাহাবী, বিবি ঘরের মা বোনেরা নামাজি নেই, রোজাই নেই, পর্দা কারে কয় লাগে যারা মহিলারা বুঝি। আল্লাহু আকবার। আসে বলে, এ বিবি, আল্লাহ রসুলের কাছে গেছিলাম, সেই সাথে আল্লাহ রসুলের কাছে কান্না থামাই দিচ্ছে। আল্লাহ রসুল বলছে কি, আল্লাহ রসুল বলছে আর কান্দা লাগবে না, ঘরে বসে তুমি পড়তে থাকো, শুধু জয় নামাজ বিছিয়ে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এখন বিবি ঘরে বসে পড়ে, স্বামী আল্লাহ বাহিরে বসে পড়ে। এখন এই একটাই, মাত্র কয়েকদিন গেছে, হঠাৎ করে সকালবেলা শুনে দরজায় এসে ছেলে ডাক দিছে, আব্বা আমি ফিরিয়ে আইছি। সুবহানাল্লাহ। মায় ডাক দিয়ে কয়, মায় সন্তানের আওয়াজ শুনে বোঝে কি বোঝে না? ঘরে বসে কয়, আমার ছেলের কণ্ঠ তো শোনা যায়। ব্যাপার কি বাইরেন তো, বাপেও বেরিয়েছে, মায়েও বেরিয়েছে, দেখা ছেলে আইছে, কিন্তু ছেলে উদের বিদেশ হওয়া। আল্লামা বকবী রহমাতুল্লাহ আনছেন 4000 বকরি পিছনে, বিশাল বকরির পাল। গরিব মানুষ দিনে আনে দিন খায়, এখন তো খাবার জোগাইতে পারে না, আর ছেলেরা দেয় 4000 বকরি পিছনে উদের বিদেশ হওয়া। সাহাবী কারিগর বলছেন, আল্লাহ রাসূল বলছে, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা হুবহু যেই পথে যেই মতে থাকবে তারা নাজাত পেয়ে আল্লাহর জান্নাত পাবে। সাহাবী কেমন বলেন, ডাকতেছে বিবি, সন্তান দেখছে, মায়ের মন সন্তানের ধরতে মনে চায় কি চায় না, কিন্তু স্বামী ডাকতেছে, বিবি একটা কদম সামনে দিবা না। আমার ছেলে ধরিয়ে নিল দুশ্মনে, আমাদের ঘরে খাবার নাই কয়দিন পর্যন্ত, তুমিও খাও না আমিও খাই না, কিন্তু ব্যাপার কি, হাজার হাজার বকরি নিয়ে ছেলে কোথা থেকে আসলো, উট
কোথায় পাইলো? এইটা কি হালাল না হারাম? আল্লাহ রসুলের কাছে আমি যাই, আগে জিজ্ঞাসা করব। রসুল যদি হালাল বলে ছেলেও ঘরে উঠবে, মালও ঘরে উঠবে। আর রসুল যদি বলে হারাম, এই মাল আমার ঘরে উঠবে না, ছেলেও লাগবে না। আমি ভালোবাসি আমার আল্লাহ রে, আমার ছেলের না, আমার মেয়ের না, আমার বিবির না, মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে কারে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। বিবিও সেই বিবি, ছেলের মায়া আছে না নাই? যদি এক কদম সামনে দেয় না, তাড়াতাড়ি নবীর কাছে যাবে। নবী কি বলে? যদি হালাল হয় ছেলে আমাদের, মাল আমাদের। হারাম হয় ছেলেও লাগবে না, মালও লাগবে না। খায়রাতি দল গরিবেরা, সম্পদের বাগলেরা, বোঝো। আল্লাহ সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতেছিলাম, হঠাৎ করে আজকে ছেলে বাড়িতে আসছে, তো ভালো। কিন্তু হুজুর, আমার বিবিও ছেলের কাছে যায় নাই, আমিও যাইনি, আপনার কাছে আসছি জানতে কি দেখি সে উড়ের বিড়ে সওয়ার কয়েক হাজার বকরির পাল তার পিছন। বিবিরে বললে আসেন, দাঁড়াও, নবীর কাছে জিজ্ঞেস করুন এটা হালাল না হারাম। যদি হালাল হয় তাহলে ঘরে উঠবে, যদি হারাম হয় মালও লাগবে না, ছেলেও লাগবে না। আল্লাহ কবরে যাওয়া লাগবে, আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ রাসূল একটু চুপ। সাহাবী বলছে যে রাসূলের রূহ নাযিল হইতেছে। একটু পরে নবী আজ দিয়া কয়, সাহাবী ছেলেরে ঘরে না, মাল আল্লাহ তোমাদের এই মাত্র মাওলায় জানাইয়া দিছে কি জানো? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে বসাইবে, সব বিপদের মধ্যে আল্লাহ রাস্তা খুলে দিবে। ও বাবা, আল্লাহর ভয় বোঝেন? আল্লাহর ভয় যদি কারো অন্তরে বসে, সে গুনার কাম করবে না ছাড়বে? একটা বুঝতে হইবে, যার অন্তরে তাকওয়া ফিটে হইবে, সে গুনার কাম করবে না ছাড়বে? আল্লাহ কয় যেই ছাড়বে ও যত বিপদে থাক আমি আল্লাহ রাস্তা বাইর করে দেব, যত ঠেকে থাক এমন ভাবে রিজেক্ট, কথা আমার না আল্লাহ, এমন ভাবে রিজেক্ট দেবো ধারণাও করে না। আমি আল্লাহর উপরে যে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কুতুবুল আলম মুর্শিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যখন ইংরেজরা এই দেশে ব্যবসার নামে আসছে, ইস্ট ইন্ডিয়া, এরা ব্যবসার নামে আসিয়া আল্লাহ এই দেশ দখল করছে কয়শো বছর? 200 বছর। কোন সময় কয়শো বছর? 200 বছর দখল করিয়া ওই এক ইংরেজ ঐতিহাসিক, তার মতে পূর্ব বাংলায় আর পশ্চিম বাংলায় মাদ্রাসা ছিল 80,000। কত হাজার? এই 80,000 মাদ্রাসা সব ধ্বংস করিয়া এখানে সিনেমা হল বানাইছে, ঘোড়া রাস্তামাল বানাইছে, এবং যত ওলামায়ে কেরাম ছিল 200 বছরের মধ্যে সব ফাঁসির কাস্টে দিয়া, আল্লাহু আকবার, চাঁদনী থেকে খয়বার পর্যন্ত বিরাট এক মহাসড়ক, প্রত্যেকটা গাছের সাথে একজন আলেমের ফাঁসি দিয়েছে। আলেম আছে বিদায় দুনিয়া আছে, আলেম থাকবে না দুনিয়া থাকবে না। বোঝেন? বোঝেন? আলেম যতক্ষণ আছে দুনিয়া ততক্ষণ, যেই আলেম নাই দুনিয়াও কি? ওই মেয়ে, আপনি যে কোটি কোটি টাকার মালিক, আপনার যে কয়েকতলা বিল্ডিং, আপনার যে আল্লাহ প্লেনে ঘোরেন, এটা কার কারণে জানেন? ওই খয়রাতি আলেম এখন আছে, ও আল্লাহ কইয়ে ডাক দেয়, আল্লাহ কিয়ামত কায়েম করে। ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত থাকবে দুনিয়া থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না তোমার গাড়ির চাক্কা ঘুরবে না, তোমার টাকায় কোনো কাম হবে না, তোমার বিল্ডিং এ কোনো কাজ হবে না। আল্লাহু আকবার। এই ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিলেন সব। আল্লাহু আকবার। ঐতিহাসিক টমসল উনি বলেন, আমি দেখছি ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছে কিরকম, যে গাছের সাথে এরকম লাগাইয়া এই প্যারাক মারিয়া, এরপর আসে কয় যে তুই কর যে ইংরেজকে মানিয়ে নিলাম,
তাহলে তোরে প্যারাগুডম তোরে ছাড়িয়ে দিব, আর কলেমা বলতে হইল। যদি না বলো কি মরণটা মারবো, আর কোন দিশে করতে পারবি না। উনি বলেন আমি দেখলাম একজন ওলামা ইকরাম, আল্লাহু আকবার, ওদের তো স্বীকার করে নাই, ওরা উচ্চ স্বরে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই যে কলেমার ডাকতেছে ওরা তার ঈদকে মোহের মধ্যে প্রস্তাব করে দিচ্ছে। ওলামা ইকরাম শেষ, কয়েকজন ওলামা ইকরাম বেঁচে আছেন। হাজী আমদুল্লাহ মহাদারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি মক্কায় হিজরত করলেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ চিঠি লিখলেন, তুমি তরিকার মাধ্যমে মানুষদেরকে দিনের পথে ডাকো। কাসেম নানভী রহমাতুল্লাহকে বললেন, তুমি মাদ্রাসার মাধ্যমে কোরআন শিক্ষা দিয়া মানুষকে দিনের পথে ডাকো। হাজী আল্লাহু আকবার আশরাফি থানভী রহমাতুল্লাহকে বললেন, তুমি লিখনির মাধ্যমে মানুষকে আল্লাহ কেমনে ছাড়া, কোরআন তো বোঝে না পুরা, এই কোরআনের কেমনে আমল করবে, তুমি এনাদেরকে এই কিতাব লেখা এনাদেরকে দিনের খেদমত করতে থাকো। এক একজনে এক একটা শুরু করলেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি খানকা, মাদ্রাসা, বাস্তবিকের মাধ্যমে দিনের কাজ শুরু করলেন। কিন্তু ওই ইংরেজদের কাছে রিপোর্ট গেল যে রশিদ আহমদ গঙ্গুহি নামে একজন আলেম এখনো বেঁচে আছেন, খুব চেতা আলেম। রশিদ আহমদ গঙ্গুহি আবার কত বড় আলেম, ওই জমানার সব আলেম যদি এক পাল্লায় দেয়, রশিদ আহমদ গঙ্গুহির এক পাল্লায় দেয় সমান হবে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় জমানার আবু হানিফা। কত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি, এত বড় আলেম যে ওনার ওখানে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু ওখানে রাষ্ট্রদ্রোহী ট্রেনিং দেওয়া হয় যে ইংরেজদেরকে কেমনে তাড়ানো যাবে, কেমনে কি করা যাবে, এই ট্রেনিংটা ওখানে দেওয়া হয়। এটা ইংরেজদের কাছে পৌঁছার পরই একজন অফিসার, গোয়েন্দা অফিসার, বড় মানের অফিসার নিয়োগ করলেন, কিন্তু লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু। উনি আসলেন ছদ্মবেশী, আচ্ছা হ্যাঁ হাজার হাজার লোকের ভিড়, এটা ঠিক আছে। 4 দিন পর্যন্ত উনি দূরে দূরে থাকলেন আর রিপোর্ট তৈরি করলেন যেখানে কি হয়, অবস্থা কি ট্রেনিং দেওয়া হয়, রাত্রে দিনে না ঘুমাইয়া উনি 4 দিনের দিন একটা রিপোর্ট পাঠিয়ে দিলেন। কিসের এখানে রাষ্ট্রদ্রোহী ট্রেনিং দেওয়া হয়, এসব মিথ্যা কথা। এখানে ট্রেনিং দেওয়া হয় কি তা জানি না, কিন্তু প্রত্যেকটা ঈদের মধ্যে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাহির, যেখানে প্রত্যেকটা ঈদের মধ্য দিয়ে জিকিরের আওয়াজ বাহির। এই 4 দিনের দিন এই রিপোর্ট দিয়া আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গুহির কাছে উনি গেলেন, কে বলছেন হযরত আপনার বিরুদ্ধে এখানে একটা অভিযোগ, আপনি রাষ্ট্রদ্রোহী ট্রেনিং দেন কিনা। আমি আরো 4 দিন আগে আসছি, আমি রিপোর্ট পাঠাইয়ে দিছি। এগুলো থামছে, মনে করছে হুজুরে জিজ্ঞেস করবে যে কি রিপোর্ট দিছো। এ কেমন মানুষ, জিজ্ঞাসাও করে না যে রিপোর্ট দিছো কি। নিজে বলে আমি রিপোর্ট দিছি যে এখানে কোনো রাষ্ট্রদ্রোহী ট্রেনিং দেওয়া হয় না, বরং এখানে ঈদের মধ্য থেকেও জিকিরের আওয়াজ বাহির হয়। তাই না? আচ্ছা এখন হুজুর একটা জিনিস আপনার কাছে জানতে আসছি, যে হাজার হাজার মানুষ এখানে খায়, এই ফান্ড কোথা থেকে আসে, এই ফান্ড দেয় কি? এইটা আমি খুঁজছি এখনো পাইনি। এটা যদি আপনাকে বলেন তাহলে আমি এই রিপোর্টটাও করতে পারি। বাবা এত সহজ কথা, এটা পাও না তুমি খুঁজিয়া, এটা তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড। সুবহানাল্লাহ। ফান্ডের নাম কি? তাওয়াক্কুল আলা আল্লাহ। বোঝেন কারণে ভরসা করা, কারণে ভরসা করা, তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড। হিন্দু কি তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড বোঝেন? হুজুর তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড আবার কি? বাবা এটা তুমি বুঝবা না, আরো 3 দিন থাকো। সুবহানাল্লাহ। আরো 3 দিন থাকো, তাহলে বুঝবা তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড। উনি থাকবে আরো 3 দিন, আইসে 7 দিনের জন্য। জানলে কেন আমার থাকতে আরো 3 দিন, থাকলেও তো 3 দিন। উনি আর কথাবার্তা না বলা, এই বেতন প্রকাশ হয়ে গেছে, উনি রিপোর্টার, উনি গোয়েন্দা অফিসার। বাবা তুমি এখানে বেশি, যদি তুমি তো মুসলমান না হিন্দু, আমি হিন্দু, ভালো কথা। তা হিন্দু হইলে তুমি যদি খাবার খাও, আর না হয় তুমি এখান থেকে টাকা নিয়ে যেও, খাইও বাইরে যেখানে তোমার খাইতে মনে হচ্ছে। উনি 3 দিন পর্যন্ত রোগী, তাওয়াক্কুল আলা আল্লাহর ফান্ড কি এরাও পায় নাই।
খান কি পায় না পাইয়া হুজুরের কাছে গেছে, আর বলে না যে হুজুর এটা পাই নাই, যে বলে হুজুর পকেট দিয়ে 10টা টাকা পাই যাচ্ছে, ওখানে 10টা দাম আছে না নাই, কয়টা সমান বর্তমানে লক্ষ লক্ষ টাকা সমান, 10টা পাওয়া 10টা টাকা হয়ে যাচ্ছে। কেউ কি এইটা আপনার হাতিয়ে দিলাম, বেটা কি হাতিয়ে দেব, ফিরেই দিবেন না, আমার 14 আনি ভিতরে মুসলমান হয়ে গেছে, রিপোর্ট দিতে ফিরেই দিবেন না, এটা আপনি রাখেন, আমি যাই আমার সব জমা দিন আর দোয়া হচ্ছে আমার ভিতরে 14 আনি মুসলমান হয়ে গেছে। রাখো 10টা রাখছে, তুমি খোঁজ করছো না, এই যে 10টা তুমি আমার তোমার আমি চাই না, সুরজের পর তুমি আমার দাও, এটার নাম তাওয়াক্কুল আল্লাহ, এটা তাওয়াক্কুল আল্লাহ খান। ও বাবারা, আল্লাহর উপরে ভরসা করলে যথেষ্ট কি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা ভরসা করে তারা যা কিছু লাগে চায় কার কাছে, কথা কন, আপনি চান দেয় মেম্বারের, আপনি চান দেয় চেয়ারম্যানের, আপনি চান দেয় বর্মের, আমরা অনেক সময় চান্দা রেখে মেয়ে মাস্টার চান্দা দেন, মসজিদে চান্দা দেন, বান্দায় চাইবে কার কাছে, চাই দিই মানুষের কাছে। বলছেন বান্দার দিল থাকবে কার দিকে, এনে বিশ্বাস থাকবে আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, দিতেও পারে না, সুবহানাল্লাহ কয়। ভরসা কারু করে, এই যে আপনি মেম্বার ডিজাইন, চেয়ারম্যান ডিজাইন, এমপি ডিজাইন, এটা সুন্নাত, আপনার টাকা 10 লাখ চাইছেন, কিন্তু উনি যদি না দেয় কোনো অভিযোগ নাই, ওইনে পাশ হয় নাই, আপনি চাইবেন সুন্নাত হিসেবে চাইতে পারেন, কিন্তু আপনার আগে দরখাস্ত থাকবে কার দ্বারে, আল্লাহ কোরআনে জানায় ইসুফ আলাইহিস সালাম কোথায় আছে, জেলখানা, কারণ কোথায় আছে, জেলখানায় আছে। এই ষড়যন্ত্র করে পাঠাইছে কারা, প্রথম ভাইরা হাত পাবেনকে কুয়ে পাঠাইছে, সবাই জানেন, ফালানের পরে সেখান থেকে বিক্রি হয়েছে কোথায়, মিশরে আজিজ মিসরের বাড়িতে, বিবি জুলাইখা ফাঁদে পড়ে গেছে, বিবি জুলাইখা এখন তারে গোলামের মতো না রাখিয়া খাওয়াইয়া দাওয়াইয়া অন্যায় কাজের দিকে ডাকছে, কার কাজের দিকে ডাকছে, অন্যায় কাজের দিকে ডাকছে, অন্যায় কাজের দিকে ডাকছে। ইসুফ আলাইহিস সালামের 7টা দরজা বন্ধ করিয়া ভিতরে নিয়া নিজে উলঙ্গ হইয়া ইজাত ডাকতেছে, তুমি আমার সাথে জিনা করো, জোরে কান নাউজুবিল্লাহ। ইসুফ আলাইহিস সালাম কি বলছে আল্লাহ কোরআনে শোনায়, ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, এ বিবি জুলাইখা আমি প্রথমত আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি যে দরজা মরজা আটকাইছো, যা কিছু করছো, এই ফাঁদে আমি পাড়া দেব না, আমি আশ্রয় চাই কার কাছে, বান্দার যা লাগবে চাইবে কার কাছে, কারণ তোমার তাকে সারা জীবনাকে জানো, তার কাছে ওই আমি যারা ডাক দিয়েছি সে কি হয় আমার জানো, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, আহসানা মাসওয়ায়া, আমার উত্তম স্থানে আশ্রয় দিয়েছে, আমি তো নাফরমানি করতে পারি না। বিভিন্ন রকম কৌশল টৌশল করে অনেক কথা, এই কথা কয়টা কথাবার্তা বললিয়া আল্লাহু আকবার আকৃষ্ট করার চেষ্টা করছে, আর ইসুফ আলাইহিস সালাম কি করছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া দৌড় দিয়েছে, পর দরজা কি খুলছে, কয়টা, সবাই গান দরজা দেয় আজিজ নিয়েছে, ওখানে বসে যাওয়া আবার হয়ে গেছে, এখন বিবি জুলাইখার একটা বদনাম হয়ে গেছে না, এখন সবাই মহিলারা বলা বলি শুরু করছে, আল্লাহ কোরআন ফিরিয়ে দিয়েছে, অথনি যাওয়ার সময় আমার নাই, আমার উদাহরণে যেটু লাগবে, আল্লাহু আকবার, যে দেখছো আজিজ মিসরের বউ গোলামের প্রেমে বসে, আজিজ মিসরেতে লজ্জা পায় কি পায় না, কিন্তু ওই জুলাইখার বুদ্ধিমতী সবাই দাওয়াত দিয়া আল্লাহু আকবার খানাগুলো সুন্দর মতো খাওয়াইয়া ইসুফ আলাইহিস সালাম তো বললাম মনিবে যা কয় শোনা লাগবে কি লাগবে না, তো লাগবে, সাজাইয়া পড়াইয়া সবাই হাতে একটা ফল হাতা ধরাই দিয়েছে ছড়ি দিয়া, তাই আমি যখন বলবো তখন তোমরা কাটবা, সবাই ফল হাতে নিয়ে রয়েছে, আর ওদিকে ডাকতেছে ইসুফ একটু ভিতরে আও, সুবহানাল্লাহ কয়।
ইউসুফ আলাইহিস সালাম যেই ভিতরে আইছে, আল্লাহ কোরআনে শুনায় সবাই দেখা ওদিকে নজর। এই সময় বিবি জুলাইখা কয় ফল কাটো, কারণ ফল কাটে না হাত কাটে, ফল কাটে না পেট কাটে, ফল কাটে না রান কাটে। ওদিকে মুখ পোষাইতেছে আর মুখ দিয়ে কয় কি মা হাযা বাশারা ইল্লা মালাকুন কারীম, মা হাযা বাশারা ইল্লা মালাকুন কারীম, এ কোনো মানুষ নয়, এ হবে কোনো সম্মানিত ফেরেশতা। বিবি জুলাইখা কয় তাড়াতাড়ি চলে সব। ইউসুফ আলাইহিস সালাম সরছে, এই মহিলারা তোমরা ফল কাটছো না হাত কাটছো, ফল কাটছো না পেট কাটছো, ফল কাটছো না রান কাটছো, রক্তে রক্তাক্ত। এর সম্পর্কে আমারে তোমরা মন্দ বলছো, আমার কাছে 24 ঘন্টা থাকে, আমি তো হাতও কারি নেয় আর পাও কারি নেয়, আর তোমরা একটা মুহূর্ত সহ্য করতে পারবো না। আমরা মাফ চাই, দুই জলাকে ভুল হয়েছে, আপনি আর একবার একটু আনেন, আমরাও বুঝাই দিব যেন আপনার কথা শোনো। তফসিরে আসছে আসলে বুঝাই দিতে চায় না আর এক নজর দেখতে চায়। কথা কন, কথা কন। হ্যাঁ, বিবি জুলাইখা কায়দা এখন তো বলছে বিবি জুলাইখা, কিন্তু এরপর আনতে হয়েছে, কিন্তু আসছে বলি সবাই গায়ে তুমি বিবি জুলাইখার কথা শুনবার গোপনে গোপনে ডাক দেয় যে বিবি জুলাইখার পছন্দ হয় না, দেখো না আমার চেহারা কত সুন্দর, আমার পছন্দ হয়, যা লাগবে সব দেব। ইউসুফ আলাইহিস দেখে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করছে। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ আসবু ইলাইহিন্না, আল্লাহ আমার কাছে জেল এখন ভালো, যদি জেলে না পাঠান তাহলে আমি এদের প্রতি মাইল হয়েছি। এতদিন আনলে একজন মহিলা আমার পিছিয়ে, এখন তো সব মহিলাগুলো আমার পিছিয়ে। আল্লাহ আমি তো মহিলার ভাব থেকে বাঁচতে পারবো না, আল্লাহ আমার কাছে এখন জেল ভালো। ফরিয়াদ করছে কার কাছে? মুমিন চাইবে কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম চাইছে কার কাছে? আল্লাহ কায়দা করে ইউসুফ আলাইহিস সালামের জেলের মধ্যে পাঠাইছে। দোয়া কবুল। ইউসুফ আলাইহিস সালাম কোন নেই, জেলের সব লোক তার ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। এমন ভক্ত হইছে, তার সাথে আরো 2 জন লোক ঢুকছিল। হঠাৎ আজকে একটা স্বপ্নে দেখে, আল্লাহ কোরআনে ঠই দিয়েছে, একজনে দেখে রুটি নিয়ে যায়, পাখিতে ঠোকরাইয়ে মাথায় করে নিয়ে যায়, আর একজনে দেখে আঙ্গুর ফল নিগড়ে বাসারে রস খাওয়ায়। দুজনে পরামর্শ করে যে ওই যে লোকটা এমন মধ্যে ভালো লোক, তার কাছে চল, মনে হয় সে স্বপ্নে তাবিজ করতে পারবে। সুবহানাল্লাহ খান। আইসি আইয়ে কয় হ্যাঁ আমরা একটা স্বপ্ন দেখছি, আপনি তাবিজ করতে পারবেন? কি যে আমার রুটি নিয়ে যাই, পাখিতে ঠোকরাই নিয়ে যায়, আর একজনকে আমি যে আঙ্গুর ফল নিয়ে খাওয়াই, আল্লাহু আকবার, রস খাওয়াই, এটা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শোনো, আমার স্বপ্নের তাবিজ তোমরা বিশ্বাস করবা কিনা এর আগে আমি একটা কথা বলি, কি যে এখন তো একটু খানা আসে নাই তোমাদের সামনে, আজকে জেলে কি খাওয়াইবে, কি কি আইটেম দেবে তোমরা কি কেউ জানো? কয় না, আমিও তোমাদের মধ্যে আমিও জানি না, কিন্তু ওইটা যদি আমি বললে দিই আর হুবহু ওইটা খাটে, তাহলে আমার স্বপ্নের তাবিজ যে সত্য এটা তো তোমাদের বুঝে আসবে। সুবহানাল্লাহ কয় একমত করে, হ্যাঁ কোন তো যাও তোমাদের জন্য এই এই খানা আইতেছে। 10 মিনিট পরে ইউসুফ আলাইহিস যা বলছে হুবহু সেই খানা এসে গেছে। সব আপনি জানলেন কেমন? দেখো আমি কোন গণক না, জ্যোতিষ না, এটা আমার রব আমার শিখেছি। আমার রব কেরা জানো? আমার রব হলো ইব্রাহিম আলাইহিস সালামের রব যিনি, উনি আমার রব। ইসহাক আলাইহিস সালামের রব যিনি, উনি আমার রব। ইয়াকুব আলাইহিস সালামের রব যিনি, উনি আমার রব। তোমাদের কাছে তোমরা যে মূর্তি পূজা টুজা করো এগুলো আমি করি না, আমি এক আল্লাহর পূজা করি। তোমরা কও এই হাজারো আল্লাহ মূর্তির পূজা ভালো না এক আল্লাহর রবের পূজা ভালো? সাথে সাথে সবাই ডাক দিয়েছে এক আল্লাহর পূজা ভালো। তার কলেমা পড়িয়ে মুসলমান, জেল শুদ্ধ সব মুসলমান। এখন ওই 2 ব্যক্তিকে হুজুর আমাকে স্বপ্নে তাবিজ আশ্বস্ত হও, বলবো কি আগামীকাল কিনা কার্যকর হবে। যে দেখছো যে মাথায় পাখিতে ঠোকরাই না, তার ফাঁসি হবে। তার কি হবে? ফাঁসি হবে। আর যে দেখছো আঙ্গুর ফল নিয়ে খাওয়াও, তোমার চাকরি ফিরেই বাবা, তুমি আবার ওই বাসাতে আল্লাহ আগে যে খাদেম ছিল ওই খাদে চাকরিটা ফিরেই বাবা। যেই বলছে যে শুনছে ফাঁসি হইবে, অবশ্যই বুঝিস তুই মুসলমান হয়েছ না, তুই তো বিনা হিসেবে জান্নাতে যাবি। এই দুনিয়ায় কি আছে, মরার পরে তুই জান্নাতে, আর ওর সমস্যা ওদের দিয়েছে। আমার সমস্যা কি? তুই তো বাঁচিয়ে থাকবি, তোর তো শয়তানে ধোকা দেবে, তুই এই তওবার উপরে ঠিক থাকতে পারবি কিনা তুই জানো?
বাস কার্যকর হয়ে গেল, একজনের ফাঁসি দিল আর একজনের নাজাত। যখন বাইরেই যায় এই ব্যাপারটি বলতে এখন একটু দেওয়া লাগছে, যেই বাইরেই যাইবি এই সময় কয় কি আল্লাহ কোরআনে শুনায় যে বেটা তুই বাদশার কাছে বলিস যে একজন নিরপরাধ লোক জেলের মধ্যে পশ্চিম মরতেছে, বাদশা যেন একটু তদন্ত করে। কিন্তু বলা কি খারাপ? এই রূপ বলছে উনি আপনি যে উপকার করছেন আর আপনার নবী মানছে তো গোপন রাখবো, বলবো না তো বলবোই, কিন্তু যেই বাইরেছে আল্লাহ কোরআনে শোনায় শয়তান ভুলেই গেছে। শয়তান কি করছে আর বলতে পারে নাই, কিন্তু বাইরে লগে লগে দেখে জেলখানাটা থরথর করে কাঁপতে আছে, পাহাড় কাঁপতে আছে, জেলখানার ওয়াল টাস টাস করিয়া ফাটিয়ে যাইতে আছে। সবাই দৌড়ে আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। কি হইল? কয় ব্যাপার তো বুঝি না। কয় জমিনটা থরথর করিয়া কাঁপে, পাহাড় টাস টাস করিয়া ফাটিয়ে যাইতে আছে, ওয়ালগুলা ফাটিয়ে যাইতে আছে, ব্যাপার তো বুঝি না। হঠাৎ করিয়া তাকাইয়া দেখে জেলখানার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম ডাকতেছে, শুধু জেলখানা কাঁপে, অল ফাটি যাইতেছে, এখনই দর্শে যাই, সব শেষ হয়ে যাই। কিন্তু কিছু আছে আমি স্থির হয়ে গেছে দেখে, ও ভাই জিবরাইল, এখানে থাকে অপরাধীরা, আমরা তো কোনো অপরাধী না, এই জেলখানায় কেন? জিবরাইল সালাম কয়, ও আল্লাহ নবী ইউসুফ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। যেইগুলো সালাম জানাইছে এই সব আস্তে স্থির হয়ে গেছে। জেলখানা অল ফাটা, পাহাড় কাঁপতেছিল, জমিন কাঁপতেছিল, সব থামিয়ে গেছে। যেই থামিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই জিবরাইল আপনি আসছেন কেন? এই সালাম নিয়ে শুধু? কয় না, আল্লাহ জিজ্ঞেস করছে আপনারা যখন বাইরা হাত পা বান্ধিয়া কূপের মধ্যে ফালাইছে তখন আপনারে বাঁচাইছে কিতা? যখন খোলেন সেটা বাঁচাইছে আল্লাহ। কয় যখন বিবি জুলাইখা আপনারে 7টা দরজা বন্ধ করি অন্যায় কাজের দিকে ডাকছে আর আপনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোর মারছেন, আপনি দরজায় হাতও দেন নাই, 7টা দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে। খুলিয়া দিছি লোকে, আপনি গোলাম হিসাবে বিক্রি হয়েছেন, কিন্তু গোলামের মতো আজিজ মিসরের বাড়ি থাকেন নাই, এত সম্মানে থাকার ব্যবস্থা করছে কি? বারবার প্রশ্ন ইউসুফ আলাইহিস সালাম তো ঘাবড়াই গেছে, ভাই জিবরাইল ব্যাপার কি? আল্লাহ জানতে চাইছে আপনার সব করলো আল্লাহ, আপনার জেলে আসবেন প্রার্থনা করেন আল্লাহর কাছে, এখন জেল ভালো লাগে না, আপনি প্রার্থনাটা করবেন কার কাছে? আল্লাহর কাছে। কথা কয় না কা করছে কার কাছে? আমার মাওলায় ধরিয়ে বইছে, মাওলার কাছে না বললিয়া গায়রুল্লাহর কাছে কেন বললে? আমি বুঝছি জেল কাঁপছে কেন, পাথর আল্লাহ পাহাড় কাঁপছে কেন, ওয়াল ফাটিয়ে গেছে কেন, সব বুঝছি। ভাই জিবরাইল আমার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমার একটু ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে ফেরত যাও, আমি আর জেলখানাতে বাইরে দিতে চাই না, আজীবন আমি জেলখানা থাকবো, শুধু একটা শর্ত, আমার মাওলায় যেন আমার উপরে একটু রাজি হয়েছে, জেলখানা থেকে আমি আর বাহির হইতে চাই না, আজীবন এই জেলখানায় থাকবো, আমার মাওলা যেন আমার উপরে রাজি হইয়া যায়। জিবরাইল জানায় নবী গো বেদা সিনিন, বেদা বলে 3 হইতে 9 পর্যন্ত সংখ্যাকে, ও নবী আল্লাহ জানাইয়া দিছে এইটু কেন বলছেন আরো 3 হইতে 9 বছর আপনার জেলে থাকা লাগবে। তো আমার ভাইরা আমার বন্ধুরা লম্বা হয়ে গেছে, আমাকেও যা কিছু লাগবে চাবো কার কাছে? ভরসা করবো কার উপর? এখানে ভয় থাকবে কার? আল্লাহু আকবার। সুন্নত হিসেবে আরেকজনের কাছে চান, কিন্তু আপনার আগের প্রার্থনা কার কাছে? যা লাগবে